আমরা আজকে রূপক বাবু যে কথাটা, যে আমন্ত্রণটা দিয়ে গেছেন, উনি আমাকে ওনার যে অনুষ্ঠানের কথা বলেছিলেন, আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমি আমার অসুস্থতার কারণে হঠাৎ আমি যেতে পারিনি। আমি সেই মেসেজটা আমি অনেককে দিয়ে পাঠিয়েছিলাম। আজকে অনেকধর মহোদয় ওনার স্ত্রী অসুস্থ হয়ে এখানে আসতে পারেননি, সেই জন্য। না হলে আমার খুব ইচ্ছা ছিল আসলে আমি যাব। তো আমি আশা রাখি পরম করুণাময়ের কৃপায় আমি ভবিষ্যতে নিশ্চয়ই রূপক বাবুর যে আহ্বান, সে আহ্বান আমি সাড়া দিতে পারব। যে কথাটি বলছিলাম যে আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন ধর্মের অর্থ হচ্ছে চিরন্তন সত্য। শ্রীমদ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই বাণীগুলোকে বলা হয় ঈশ্বরীয় গান। সেই ঈশ্বরীয় গানগুলো যখন আমরা করি, আমাদের হৃদয়ে আনন্দ মিলিত হয়, হৃদয়ে জ্ঞান, আমরা জ্ঞানে পরিপূর্ণ হয়ে যাই। এখন সেটা করতে গেলে কি হয়? মহর্ষি প্রেমানন্দজি ৭৮তম বছর আগে বলে গেছেন, সামনে আগামী 15ই ফেব্রুয়ারিতে ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিক উৎসব হবে হাতিয়াতে। তিনি বলে গেছেন, আত্মকর্মে আত্মাকে জানা, তারই নাম শুদ্ধ সাধনা। যে আমরা আমাদের আত্মাকে জানছি কিনা, আমি কে? চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমি কোথায় যাব? তাহলে আমার এই দেহটা তো আমি নই, আত্মাটাই তো আমি, আমার এই চৈতন্য সত্তাটাই তো আমি। এই চৈতন্য সত্তাটাকে আমরা জানতে পারছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টাদশ অধ্যায়ে বললেন অর্জুনকে, ওম তম ইব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিং স্থানং প্রেক্ষসি শাশ্বতং। তুমি একমাত্র পরম করুণাময়ের শরণ নাও, তাহলে তুমি নিত্য এবং শাশ্বত স্থানে অধিষ্ঠিত হবে। এই নিত্য এবং শাশ্বত স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য আমরা কি কাজ করছি? ব্যক্তি জীবনে যদি বলি, আমি দেখে এসেছি যে আমাদের ছোটবেলা থেকে আমরা ঈশ্বরীয় উপলব্ধির শিক্ষা পাইনি। আমরা শিক্ষা পেয়েছি আনুষ্ঠানিক। পূজা হচ্ছে, কাঁসর বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, মানুষ কীর্তন করে চলে যাচ্ছে। কিন্তু আমার সনাতন ধর্মের যে কথাগুলো, যে বাণীগুলো ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, যে কথাগুলো রাম বলে গেছেন, যে কথা বেদে রয়েছে, উপনিষদে রয়েছে, পুরাণ ভাগবতে রয়েছে, সেই কথার একটি অক্ষর, একটি লাইন আমার সনাতনী সম্প্রদায়ের লোকেরা অনেকেই জানেন না, অনেকেই বুঝেন না। তার কারণে আমরা যত পূজা অর্চনা করছি, সেই পূজা অর্চনাগুলো হয়ে যাচ্ছে উৎসব। সেখানে পূজার ভাবভঙ্গি, ভাব গাম্ভীর্যতা থাকছে না বলে আপনারা নিজেও সেটা দেখছেন। এবং তার জন্য আমরা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি থেকে, আমরা গীতা ভারতী মিশন থেকে বহু বছর আগে থেকে আমরা বারবার মানুষকে বিনয়ের সাথে জানিয়ে এসেছি যে সাত্বিক পূজা করো, তামসিক রাজসিক পূজা করো না। আমরা সেখানে অনেকাংশেই এখন সফল হয়েছি। তাই আমি নৈরাশ্যবাদী নই। আমি আশা করি, আমি বিশ্বাস করি, যদি আমরা প্রত্যেকে আগে নিজে জাগ্রত হই, নিজে বুঝতে পারি, তাহলে আমরা এই সমাজকে বদলে দিতে পারব। আমরা এই সমাজকে বদলে দিয়ে দেখিয়েছি। গতবারের দুর্গা পুজো উৎসবে
আগের মতো কোনো ডিজে পার্টি হয়নি, আগের মতো কোনো অস্ত্রের নৃত্য হয়নি। মায়ের কাছে আরতি করেছি, মাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করেছি। আমরা জানতে চেয়েছি কেন মায়ের 10টি হাত, কেন মায়ের পাশে লক্ষ্মী থাকে, সরস্বতী থাকে, কেন কার্তিক থাকে, গণেশ থাকে, কেন মা অসুরকে বধ করছেন। আমরা সেই আলোচনাগুলো আগে করেছি। আজকে আমি বলতে চাই যে আমাদের সন্তানেরা এই পৃথিবীতে প্রত্যেকেই এক একটা আলো হয়ে উঠুক, ফুটে উঠুক তাদের জীবন। কেমন করে? কারো দোষ ধরে নয়, শুধু জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিয়ে একজন শিক্ষকের কথা বলি। একজন শিক্ষক, এটা আমি গতকাল পড়েছি, একজন শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে এক ছাত্র এসে সেই শিক্ষককে প্রণাম জানিয়ে বললেন, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? স্যার বললেন, আমি চিনতে পারিনি তোমাকে। বলে, স্যার আপনি ভুলে গেছেন, কিন্তু আমি জীবনে আপনার কথা ভুলবো না। তখন স্যার জিজ্ঞেস করলেন যে তুমি কি করো বাবা? বললেন, আমি আপনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমিও শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি। তো তিনি তখন বললেন যে দেখো, শিক্ষকতা পেশাটাকে তো এখন নষ্টের হাতে পড়ে গেছে, তুমি কেন এই পেশা বেছে নিলে? ছাত্র বললেন, আমি সে কথা বিশ্বাস করি না, কারণ আমি আপনার দিক থেকে যে শিক্ষা পেয়েছিলাম সে শিক্ষা আমি কখনো ভুলিনি, ভুলবও না। তখন শিক্ষক ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি কি শিক্ষা দিয়েছিলাম বাবা? আমার তো মনে নেই। তখন সেই ছাত্রটি বলল, স্যার আমার চোখের জল আসছে এখন। আমি আপনার শুধু চলন ধুই চেয়েছি সব সময়, আজকে পরম করুণাময় আমাকে সেই অবর্ণনীয় সুযোগ আমাকে দিয়েছেন। বলে, তুমি কি বলছো, তুমি বলো। বলে, আমি যখন ছোট ছিলাম, ক্লাস 8 এর ছাত্র, তখন আমার এক সহপাঠী একটা খুব সুন্দর ঘড়ি, তখন ঘড়িটা পকেটে রাখতো। অনেক পুরনো কালে ঘড়ি পকেটে রাখা হতো, পকেট থেকে বের করে ঘড়ি দেখতো, হাতে রাখার সিস্টেম তখন হয়নি। সেই সময়কার কথা বলে যে আমি আমার সহপাঠীর কাছে ঘড়িটা দেখার পর থেকে আমার এত লোভ জেগেছিল, আমি লোভকে সংবরণ করতে পারিনি। একটা সময়ে আমার সেই সহপাঠী বন্ধু, আপনি যখন পড়াচ্ছিলেন তখন আপনাকে নালিশ করে যে আমি একটা ঘড়ি এনেছিলাম, আজকে এখন আমি দেখি আমার পকেটে সেই ঘড়িটি নেই। বলে, কি বলো, তুমি কি আজকে এনেছিলে? আজকে তোমার পকেট থেকে ঘড়ি চুরি হয়ে গেছে? বলে, হ্যাঁ আজকেই পকেট থেকে ঘড়ি চুরি হয়ে গেছে। তখন তিনি বললেন, দেখো তোমরা ভুল করেও কেউ নিতে পারো ঘড়িটা, তোমরা ঘড়িটা দিয়ে দাও, ওর ঘড়িটা ওকে দিয়ে দাও। কিন্তু কেউ দিল না। তখন স্যার ক্লাসের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন, আপনি বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ করে আপনি একটা গোল চক্কর রেখে দিয়েছেন এবং সেখানে আমাদের সবাইকে দাঁড়াতে বলেছিলেন। সেই দাঁড়ানোর পরে আপনি বলেছিলেন, তোমরা সকলে চোখ বন্ধ করো। আমরা সকলে আপনাকে এত মান্য করতাম, আমরা সকলে চোখ বন্ধ করেছিলাম। আপনি একে একে প্রত্যেকের পকেটে হাত দিয়ে দিয়ে ঘড়ি খুঁজছিলেন। একটা সময় যখন আপনি আমার পকেটে হাত দিয়েছেন, তখন আমার বুকের দপ্তপানি আমি ছাড়া বোধহয় আর কেউ শুনেনি, আপনিও শুনতে চাননি। আপনি আমার পকেট থেকে আস্তে আস্তে হাতটা নিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে আবারও সবার কাছে আপনি হয়তো গিয়েছিলেন, আমি সেদিন চোখ খুলিনি, চোখ বন্ধ ছিল আমার,
আমার ভিতরের যে কান্না, সেই কান্নাটা আমি তখন কাউকে দেখাতে পারিনি। আমার ভিতরে যে হাহাকার, আমি কেন এই ভুল করেছিলাম, কেন আমি এই চুরি করলাম, আজকে আমি সবার সামনে অপদস্থ হব, আমার তো মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনি হঠাৎ করে বলে উঠলেন যে তোমরা সবাই চোখ খুলো। সবাই চোখ খুললো। আপনি যে ছেলেটার, যে সহপাঠীর আমি ঘড়ি চুরি করেছিলাম, তার হাতে ঘড়িটা দিয়ে বলেছিলেন তোমার ঘড়িটি পাওয়া গেছে। আমি অবাক হয়েছি, তখন তাকিয়ে আছি কোন মুহূর্তে আমার নামটা বলবেন আপনি আর আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন সহপাঠী এবং সবাই জিজ্ঞেস করলো ঘড়িটা কার পকেট থেকে পেয়েছেন স্যার? তখন আপনি বলেছিলেন আমি ঈশ্বর থেকে এনেছি। আপনি ঘড়িটি ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই অনুতাপ আমি আর কখনো ভুলতে পারিনি। আপনি আমাকে মানুষের সামনে ছোট করেন নাই, আমার সহপাঠীদের সামনে ছোট করেন নাই, কিন্তু যে অনুতাপে দগ্ধ হয়েছিলাম আমি, সেই অনুতাপের কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমিও আপনার মতো একজন শিক্ষক। আজ অনেক বছর পরে আমি শিক্ষক হয়ে আপনার কাছে এসেছি। আপনাকে হঠাৎ পেয়ে আমি আমার এই অনুভূতির কথাটা বলতে পেরে নিজেকে আমি অত্যন্ত ধন্য মনে করছি। তখন স্যার তাকে বলল, কি বলছো তুমি এগুলো? আমি যখন তোমাদেরকে চোখ বন্ধ করতে বলেছিলাম, তখন আমি জানতাম তোমাদের কারো না কারো পকেটে ঘড়িটি থাকবে, কিন্তু আমি জানতে চাইনি যে আমার কোনো ছাত্র অসৎ হবে, আমার কোনো ছাত্র চোর হবে, সেটা আমি জানতে চাইনি। সেজন্য আমি নিজেও চোখ বন্ধ করে কার কার পকেটে হাত দিয়েছে আমি জানি না, আমি ঘড়িটা সেজন্য বলতে পারিনি এবং বলতেও চাইনি যে কে ঘড়িটা নিয়েছে। তাহলে দেখুন, আজকে আমরাও যদি কারো দোষ না ধরে শুধু মোটিভেট করতে পারি, শুধু জাগিয়ে দিতে পারি যে তোমার ভিতরে ঈশ্বর রয়েছে, তোমার ভিতরে সেই জ্ঞানটা উপলব্ধ হচ্ছে না বলে তুমি ঈশ্বরকে খুঁজে পাচ্ছ না। মহর্ষি প্রেমানন্দজি আমাদেরকে বলেছেন কারো দোষ ধরবে না। মা সারদা বলেছেন জগতে যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখবে না, সর্বদা নিজের দোষ দেখবে, নিজেকে যাচাই করবে। আজ এই আসর থেকেও আমি মহর্ষি প্রেমানন্দের কৃপায় আপনাদের কাছে বলছি, আমরাও কারো দোষ ধরতে চাই না। আমরা চাই সময়ের মূল্য দিতে, সময়ের থেকে আমরা মুক্তর মতো, মণিমাণিক্যের মতো সময়গুলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করতে। কারণ আমরা জানি 1 সেকেন্ড না, 1 ন্যানো সেকেন্ড আগে গেলে একটা ছেলে স্বর্ণ পদক বিজয়ী হয় দৌড় প্রতিযোগিতায়, সাঁতার প্রতিযোগিতায়। 1 ন্যানো সেকেন্ড পরে গেলে রৌপ্য পদক পায়, আর 3 সেকেন্ড পরে গেলে কেউ কিছু পায় না। স্বর্ণ, রৌপ্য আর তাম্র পদকের পর আর কিছু নেই, কিন্তু সবাই সাথ দিয়েছে। সেটা আমাদেরকে মহর্ষি প্রেমানন্দজি তার বিভিন্ন ভাষায়, বিভিন্ন কথায়, বিভিন্ন বাণীতে বলেছেন বলে আমরা ঠিক 11টায় অনুষ্ঠান শুরু করি। কে আসলো কে না আসলো সেটা আমরা দেখি না, আমরা জানি, আমরা বিশ্বাস করি। আমরা যখন এখানে অনুষ্ঠান শুরু করি সেখানে মহর্ষি প্রেমানন্দজি বিদেহী আত্মাকে নিয়ে উপস্থিত থাকেন। আমরা সেই জন্য সেই বিশ্বাস নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যখন অনুষ্ঠান শুরু করেছি 11টায়, ঠিক সময়ে হয়তো আমার বাগিশিক সভাপতি ঝুন্টু চৌধুরী মহোদয় এসে আমাকে কল করেছিলেন
কিন্তু আমি ধ্যানস্থ থাকায় সেটা ধরতে পারিনি। 9 মিনিট পরে আমি ওনাকে দেখেছি। আসলে আমরা সবসময় এই অনুষ্ঠানে যখন আসি আমরা ধ্যানস্থ হয়ে থাকতে চাই, আমরা ঈশ্বরের উপলব্ধিটাকে পেতে চাই। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অনেক ঈশ্বরের কথা হয়, ভগবানের কথা হয়, কিন্তু কেউ বলতে পারে না বা বলে না ঈশ্বর দেখতে কেমন, ঈশ্বরকে কিভাবে পেতে পারে। আর মহর্ষি প্রেমানন্দ যে সেখানে আমাকে বলছেন, আমাদেরকে বলছেন যে দেখো, সুইচ টিপ দিলে যদি আলো জ্বলে তাহলে বিশ্বাস করবে কারেন্ট আছে। আমার গীতা ভারতী মিশনের সুইচ টিপে দিয়ে তুমি দেখে দাও আলো আছে কি নেই। সেজন্য আমি প্রতি মুহূর্তে সজাগ থাকি। আমি আত্মস্থ হয়ে থাকার চেষ্টা করি, আমাদের সন্তানেরা আমাদের সকলেই আত্মস্থ হয়ে থাকার চেষ্টা করেন। এই যে আমাদের অনুষ্ঠান, বড় আমরা বিনয়হীনতার সাথে এই অনুষ্ঠানগুলো করি। আমরা রাজসিক কোনো কিছুই দেখাতে পারি না, কারণ মহর্ষি প্রেমানন্দ যে আমাদেরকে বলেছেন যে তোমরা কারো কাছ থেকে 5টা টাকাও চাঁদা চাইবে না। সেই 5টা টাকা যদি অবজ্ঞা করে দেয় তাহলে সেটা ক্ষতি। যদি কেউ প্রাণ খুলে তার প্রাণের আহ্বান এসে দেয় তা নিশ্চয়ই নেবে। এবং এই যে আমাদের কীর্তন হয়, ভজন হয়, এগুলো তো তিনি বলেছেন যে ভাড়া করা কোনো কীর্তনই আনবে না। তোমরা 1 ঘন্টা পারো, 5 মিনিট পারো, 5 ঘন্টা পারো, তোমরা নিজেরা করবে। কারণ ঈশ্বরকে চোখের জল দিয়ে ডাকতে হয়, ভক্তি দিয়ে ডাকতে হয়, প্রেম রসে পরিপূর্ণ হইতে হয়। সেই প্রেম রসের সাধনা, সেই প্রেম রসের উপলব্ধি পাওয়ার জন্যই আমরা আমাদের জীবনটাকে গীতা ভারতী মিশনের সাথে মিলিয়ে দিতে দেওয়ার চেষ্টা করেছি। কারণ মহর্ষি প্রেমানন্দজি বলেছেন, আমি যে অমৃতের সন্ধান পেয়েছি, যে মধুভাণ্ডের সন্ধান পেয়েছি, সেই মধুভাণ্ডের মধু আমি সবার মধ্যে বিলিয়ে দিতে চাই। শুধু যদি তোমাদের একটি তীব্র আকাঙ্ক্ষা থাকে তাহলেই হবে। যেমন করে বাবার ধনে একজন সন্তান ধনে হয়, তেমনি করে তোমরা আমার আহরিত ধনে তোমরা ধনী হবে। তোমরা শুধু চেষ্টা করবে তোমরা সংরক্ষণ করা। ব্রাহ্মণ মহাশয়রা যখন পুজো করেন তখন বলেন ইহ গচ্ছ, ইহ গচ্ছ। ঈশ্বরকে ডাকেন, দেব দেবীকে ডাকেন, বলেন ইহ গচ্ছ, ইহ গচ্ছ, অর্থাৎ তুমি এখানে যাও, এই আসনে যাও। আর সেখানে ভক্ত বলেন ইহ তিষ্ঠ, ইহ তিষ্ঠ, অর্থাৎ তুমি আমার কাছে থাকো। আমরাই শুধু মহর্ষি প্রেমানন্দজি বলছেন যে আমি বিদেহী আত্মাদেরকে, পরম করুণাময়কে শুধু বলে যাচ্ছি আমার সন্তানদের মাঝে যারা ব্যাকুল, যারা মুক্তিকামী, তাদের কাছে যাওয়ার জন্য আমি প্রার্থনা করছি। শুধু তোমরা ইহতিষ্ঠ করো, তাকে সংরক্ষণ করার চেষ্টা করো। তোমাদের ইহলৌকিক, পারলৌকিক সব দিক দিয়ে তোমাদের জীবন উন্নত হবেই হবে। কারণ আমি যদি এই জীবনে আমি যদি ঈশ্বরের দেখা না পাই, আমি যদি আর্থিকভাবে সমৃদ্ধ হতে না পারি, আমি আত্মিকভাবে সমৃদ্ধ হতে পারবো না। অভাব রেখে কেউ মানুষ উন্নত হতে পারে না। সেজন্য গীতার মধ্যে রয়েছে সন্তুষ্ট শততম যোগী। যোগীরা সর্বদা সন্তুষ্ট থাকেন, কিন্তু অনেকে তো সন্তুষ্ট নাও থাকতে পারে। সেজন্য মহর্ষি প্রেমানন্দজি বলেছেন, তোমরা যদি এই আমার কর্তব্য কর্ম করো, দশবিধ কর্ম করো, গীতার আচরণগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়ে দিতে পারো, তাহলে তোমাদের মধ্যে কোনো প্রকার অভাব থাকবে না। সেটা ইহকালের হোক, সেটা পরকালের হোক। আমিও আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, মহর্ষি প্রেমানন্দের আশীর্বাদে, ওনার উপস্থিতিতে, আজকের এই উপস্থিতিতে মহর্ষি প্রেমানন্দজি এখানে দাঁড়িয়ে আছেন,
তার উপস্থিতিতে আমি আপনাদেরকে বলছি, আপনারা শাস্ত্রের গীতার কথা, মহর্ষি প্রেমানন্দজির কথা যদি আপনারা পালন করেন এবং সেই পালনের মধ্য দিয়ে আপনারা যদি নিজের মধ্যে ঈশ্বরীয় উপলব্ধিটাকে পান, যেটা পাবেনই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা পাবেনই সেটা। কারণ আমার মহর্ষি আমাকে পাইয়ে দিয়েছেন, অনেককে পাইয়ে দিয়েছেন, আপনাদেরকেও পাইয়ে দেবেন যদি তিনি সেই কাজটা করেন। আপনাদের কারো আর্থিক, মানসিক, শারীরিক, আত্মিক কোনো কষ্ট থাকতে পারবে না, থাকবেও না। আমি সেটা বিশ্বাস আমি বিশ্বাস করি বলে আমি ভিক্ষাবৃত্তিকে পছন্দ করি না। আমি বিশ্বাস করি বলে আমি কিছু করছি এ কথাটা আমি বলি না। সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা যে কথাগুলো বলছি, ঝন্টুবাবু যে কথাগুলো বলে গেছেন, আমি বলবো না ঝন্টুবাবু বলেছেন, ঈশ্বরের আশীর্বাদে, ওনার গুরুদেবের আশীর্বাদে এত সুন্দর প্রবচন উনি নিবেদন করতে পেরেছেন। আমিও তাই পাচ্ছি। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব একমাত্র আমার গুরুদেবের, একমাত্র পরম করুণাময়ী। আমরা সবসময় তাঁর শরণাপন্ন হয়ে আমাদের জীবনটাকে উৎসর্গ করে চলি। আমি কখনো বলি না অন্ধভাবে আমাদেরকে বিশ্বাস করেন, গীতা ভারতী মাসিকে বিশ্বাস করেন। বিশ্বাসে মিলাই হরি, তর্কে বহুদূর, এই কথা গীতা ভারতী মিশন বিশ্বাস করে না। আমরা বলি আপনারা যাচাই করুন। আপনারা টোকা দিয়ে দেখুন, ঢোলের মধ্যে টোকা দিলে ঢোল বাজে কিনা। ঢোল যদি ফাটা হয় ঢোল বাজবে না। কাঁসর যদি ভাঙা হয় কাঁসরের আওয়াজ অন্যরকম হয়ে যাবে, সুন্দর আওয়াজটা আসবে না। আমাদের প্রার্থনা আপনাদের কাছে শেখায়, আপনারা যাচাই করে দেখুন। গীতা ভারতী মিশনের মহর্ষি প্রেমানন্দজিকে, মানন্দময়ীকে আপনারা যাচাই করে দেখুন। অন্ধবিশ্বাস না, প্রশ্নই নেই, অন্ধবিশ্বাসের কোনো প্রশ্নই নেই। এরকম অন্ধবিশ্বাস করে আমাদের সন্তানরা চলে বলে কোথায় পূজা কি হচ্ছে, কালী পূজা কেন করছি, দুর্গা পূজা কেন করছি, সরস্বতী পূজা কেন করছি, গণেশ পূজা কেন করছি জানি না বলে আমরা অতি সহজে ধর্মান্তরিত হয়ে যাচ্ছি। আপনারা জানেন ওবায়দুল কাদেরের মাও হিন্দু। অসংখ্য হিন্দু নারী ধর্মান্তরিত হচ্ছে লোভের ফাঁদে পড়ে, লাভ জিহাদের ফাঁদে পড়ে। আমি ওদের দোষ দেব না, দোষ আমাদের। আমরা পিতা মাতাদের দোষ। আমরা ধর্মচর্চা ঘরের মধ্যে করি না। আমরা বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবো না যে প্রতিদিন সকালে উঠে আমরা 2টা শ্লোক গীতা পাঠ করেছি, বা সন্ধ্যায় আমার সন্তানদেরকে সবাইকে নিয়ে আমি 2টা শ্লোক গীতা পাঠ করে তাকে বুঝিয়ে দিয়েছি কিনা। আমি কেন সনাতন ধর্ম চর্চা করি? সনাতন ধর্মের মধ্যে কি আছে, বেদের মধ্যে কি রয়েছে, আমরা সেই কথাগুলো আমরা কেউ আমাদের সন্তানদের মধ্যে বলে যাইনি, বলে যাচ্ছি না। কিন্তু গীতা ভারতী মিশন সেখানে বারবার করে বলছে যে তোমরা ঘরকে আশ্রম করো। মহর্ষি প্রেমানন্দজি বলেছেন তোমরা ঘরকে আশ্রম করো। আমরা যদি ঘরকেই ঠিক করতে না পারি, আমরা বাইরে গিয়ে বড় বড় লেকচার দিয়ে লাভটা কি লাভ হয়েছে? এত বড় বড় দুর্গাপূজা হচ্ছে, এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কই আমার সনাতন ধর্মের যে অনাথ মেয়েরা বিয়ে হচ্ছে না টাকার অভাবে, লেখাপড়া করতে পারছে না টাকার অভাবে, যে গরিব সন্তানরা এগিয়ে যেতে পারছে না টাকার অভাবে, তাদেরকে আমরা কয়টা দিয়েছি? নিজের নাম মিলাবার জন্য আমরা 50,000 1 লাখ টাকা বিলি করছি, প্রধান অতিথি হওয়ার জন্য, বিশেষ অতিথি হওয়ার জন্য। ঘৃণা করি আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি, এগুলো পছন্দ করি না। আমাদের যত অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের মধ্যে দেখবেন আমার সম্প্রদায়ের যে বক্তাকে ঝুন্টুবাবুকে ডেকে নিয়ে গেল, ঝুন্টুবাবু গীতার কথা বলার আগে অন্য সম্প্রদায়ের আরো 5 জন মানুষ বলতে বলতে মানুষ চলে গেছে, ক্ষুধার্ত হয়ে চলে গেছে, ঘুম এসে চলে গেছে, উনার গীতার কথা শুনতে পারে নাই।
আজকে আপনারা যেভাবে শুনতে পেরেছেন, আমি বিশ্বাস করি সেটা যে ওভাবে উনি শোনাতে পেরেছেন কিনা কোথাও আমি পারিনি। কারণ অন্য সম্প্রদায়ের লোক রাজনীতির চর্চার কথা তাদের আমাদের ধর্মস্থলে বলে, অথচ ওনাদের মিলাদ মাহফিলে আমাদেরকে নয়, ওনাদের কোন রাজনৈতিক নেতাকে ওনারা আমন্ত্রণ করেন। কিন্তু কথাটা ঠিক। তাহলে আমরা কোথায় গেছি? আমরা এই সনাতন সম্প্রদায় কোথায় গেছি? আমরা সেজন্য বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি সব সময় আমাদের যত অনুষ্ঠান হয়েছে আমরা সাধু সন্ন্যাসীদেরকে নিয়েছি। আমরা গীতার কথা আমাদের সন্তানদেরকে দিয়ে বলিয়েছি এবং তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি 2009 সাল থেকে। কত মানুষের ঘাম, কত মানুষের শ্রম এই বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাধ্যমে বাংলাদেশে নয়, শুধু আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সেই ওনাদের এই অবদান। ঠিক তেমনি ভাবে আমি যে এই বাংলাদেশ গীতা শিক্ষা কমিটিতে গিয়েছিলাম 2009 সালে, সে আমার মহর্ষি প্রেমানন্দজির অবদান। কারণ আমি ওনার থেকে পেয়েছিলাম যে গীতার কথা তোমরা ছড়িয়ে দাও, প্রচার করে দাও। শুধু এখানে গীতা শ্লোক আওড়ালে হবে না, গীতার প্রতিটা কথাকে বুঝতে হবে, প্রতিটা কথাকে জানতে হবে যে কি গীতার মধ্যে কি নির্যাসটুকু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে গেছেন, পরম করুণাময়ের কি চমৎকার কথা তিনি আমাদের দিয়েছেন। গীতার অষ্টাদশ অধ্যায়ে আছে ওম সকর্মণা তমভ্যচ্চ সিন্ধিং বিন্দৌতি মানবহম। হে মানব, তোমরা নিজ নিজ কর্ম করে তোমরা সাধনায় সিদ্ধি লাভ করো। গীতার অষ্টাদশ অধ্যায়ের কথা। যেমন করে আমরা প্রত্যেকে লেখাপড়া করে করে আমরা উচ্চ শিক্ষা, উচ্চ ডিগ্রি নিতে পারি, ঠিক তেমনি করে এই আধ্যাত্মিক চর্চাটাও যদি আমরা সেভাবে নিজের হৃদয়ে ধারণ করে করতে পারি, তাহলে আমাদের জীবনটাও পাল্টে যাবে। তাই মহর্ষি প্রেমানন্দজি বলেছেন, জ্ঞান ভক্তি কর্ম তিনে মিলে ধর্ম। শুধু ভক্তি নিয়ে ধর্ম টিকে থাকে না, ভক্তির সাথে কর্ম থাকতে হবে, কর্মের সাথে জ্ঞান থাকতে হবে। যদি এই তিনটা জিনিস মিশ্রিত হয়, তাহলে ঈশ্বরীয় উপলব্ধি আসবে, জাগতিক উপলব্ধি আসবে, আমরা দাঁড়াতে পারবো, আমাদের জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। আমি সবাই কাছে এইটুকু নিবেদন করছি, বড় পরজোরে নিবেদন করছি আমি, আপনারা প্রত্যেকে ঘরকে আশ্রম করুন, ঘরের মধ্যে ধনুর্ধর অর্জুন তৈরি করুন। ঘরের মধ্যে ধনুর্ধর অর্জুন যদি তৈরি করতে না পারি, বীর যদি তৈরি করতে না পারি, আমরা মার খেতে থাকবো। আমরা মার খেতে চাই না। দুর্বলতা পরিত্যাগ করতে হবে, আমাদেরকে সবল হতে হবে, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, রামচন্দ্র যুদ্ধ করেছেন, উনি ওনার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, সীতাকে উদ্ধার করার জন্য। উনি ওনার চোখ, যে অষ্টদল পদ্ম, 108টা পদ্ম দিয়ে পূজা করতে বলেছিলেন মা দুর্গাকে। উনি মা দুর্গা ওনাকে বলেছিলেন, সেখান থেকে মা দুর্গা ছয়ে একটা পদ্ম সরিয়ে নিয়েছিলেন। উনি যখন পূজা করতে গিয়ে 160টা পদ্ম দেওয়ার পর আর পদ্ম পাচ্ছিলেন না, তখন উনি চিন্তা করলেন যে আমার চোখের একটা নাম তো পদ্ম, আমি এই চোখ আমি ঈশ্বরকে দিয়ে দেব, মা দুর্গাকে দিয়ে দেব জয়ী হওয়ার জন্য রাবণের সাথে যুদ্ধে। যখনই উনি যুদ্ধের উনার যে তীর ছিল সেই শলাকা নিয়ে উনি চোখ বের করে দেবেন, ঠিক সেই সময় মা দুর্গা ওনাকে বর দিয়েছিলেন, তুমি যুদ্ধে জয়ী হবে। আমরা কি পেরেছি নিজেকে বিলিয়ে দিতে? আমরা কি পেরেছি জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য? আমরা আমাদের এই জীবনটাকে, দেহটাকে, আত্মাটাকে ঈশ্বরের কাছে বিলিয়ে দিতে পেরেছি? আমরা দেখি লাখো লাখো টাকা খরচ করে ভোগ দেয়,
কিন্তু জীবনটাকে তো বিলিয়ে দেয় না। এটার মধ্যে একটা অহং আছে। আমি এত টাকা এত কিছু করেছি, এত বিশাল মন্দির করেছি, এটার মধ্যে একটা অহং আছে। ওই রঘুনাথ ব্রহ্মচারী তো কোনো মন্দির নির্মাণ করেনি। তিনি তো বিভিন্ন সন্ন্যাসীরা যেমন পাহাড়ের পর্বতে গিয়ে নিজেকে খুঁজেছেন, ঈশ্বরকে খুঁজেছেন, নিজেকে জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, সেই কাজটা তো আমরা করিনি। আমি সেটাই আহ্বান করি। মহর্ষি প্রেমানন্দজি সেজন্য বলেছেন, ঊর্ধ্বে কি চাস দুহাত বাড়াস, কোথায় ভগবান তোর মাঝেই লুকিয়ে আছে বিরাট বিশ্বখান। আমাদের ভিতরে ঈশ্বর রয়েছেন। ওম ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন। তাহলে আমার হৃদয়ে যদি ঈশ্বর অবস্থান করেন, আমি ঈশ্বরকে পাবো না কেন? অবশ্যই পাবো। টেকনিক জানি না বলে পাচ্ছি না। সেই টেকনিকটাকে শেখার জন্য, টেকনিককে ধরিয়ে দেওয়ার জন্য গীতা ভারতী মিশন উদ্বেলিত হয়ে আছে আপনাদেরকে সেই মহান শিক্ষা দেওয়ার জন্য। আমরা জানি আপনারা সেটা পারবেন। যা হোক, আমি আপনাদেরকে এই গীতা ভারতী মিশনের সামনে উৎসব রয়েছে। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু। 15 থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান। আমরা সকলে এখান থেকে 14ই ফেব্রুয়ারি রওনা দেব হাতিয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে অনেককে আমরা ইতিমধ্যে আমাদের যে বার্ষিক উৎসবের প্রোগ্রাম সেটা আপনাদেরকে পৌঁছেছি। যদি কারো প্রাণ চায় আপনারা আসবেন, আপনারা আমাদের সাথে যেতে পারবেন। আর আমরা প্রতি মাসে দ্বিতীয় শুক্রবার এই অনুষ্ঠান ঈশ্বরের ইচ্ছায় আমরা চালিয়ে যাব। যদি কেউ মেসেজও না পেয়ে থাকেন, তাহলে আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হচ্ছে না সবাইকে ফোন করে জানানো। আপনারা নিজ উদ্যোগে, নিজ চেষ্টায়, নিজ প্রাণের টানে আপনারা চলে আসবেন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরাময় হোক, সকলেই শান্তিতে থাকুক, সকলের দুঃখ দূর হোক। নারায়ণ।